ব্যবসায়ীদের কীরকম খরচ। বিএসসি যদি ব্যবসায়ীদেরকে নিয়ে বসে দামটা নির্ধারণের ক্ষেত্রে, তাহলে হয়তো এই যারা সিন্ডিকেট কিছু হয়তো সিন্ডিকেট করতে, তারা সিন্ডিকেট করতে পারবে না। আর বিভিন্ন লোক বল এটা বেয়ার করতে যায়, হয়তো এই দামটা পোষায় না আর কি, এই দামে দেওয়া সম্ভব হয় না। এইবারও এই মাসে দাম নির্ধারণ করে দিয়েছে, কিন্তু আসলে আমাদের মতো যারা ব্যবসায়ী আছে, আমাদের পক্ষে আসলে এই আইনটা মানা সম্ভব হয় না। আর গ্যাসের সংকট আছে, তবে সারা দেশের মতো রংপুরের তুলনামূলক কম, সরবরাহ কম, আমাদের চাহিদার তুলনায় সরবরাহ অবশ্যই কম আছে। তবে মিডিয়াতে যেভাবে দেখানো হচ্ছে অতটা সংকট রংপুরে নাই। আর দামের যে ক্ষেত্রে যেটা, আমরা হাসান এন্টারপ্রাইজ রংপুর যমুনা গ্যাসের ডিলার, আমরা যমুনা 1380 টাকাতে গ্যাস দিচ্ছি আর কি। আমাদের যতক্ষণ থাকবে আমরা দিব। আর সেন্ট্রালি আমাদেরকে কোনো মেসেজ দেওয়া হয় নাই যে ধর্মঘটটা আর কি। তবে ধর্মঘটটার প্রতি আমাদের সমর্থন আছে, কারণ আমরা যে দামে কিনতেছি, আমরা যদি অবশ্যই ব্যবসার মূল উদ্দেশ্য প্রফিট করতে গেলে আসলে আমাদের সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব না। আমাদের রংপুরে মানে আমাদের তথ্য মতে বসুন্ধরা আর বেক্সিমকো গ্যাস বর্তমানে পাওয়া যাচ্ছে না। এছাড়াও অন্যান্য কিছু ব্র্যান্ড আছে, তারাও সরবরাহ করতে পারতেছে না। গ্যাসের সংকট আছে আর কি, সম্ভবত এটা বিভিন্ন কোম্পানি ঠিকমতো সরবরাহ করতে পারতেছে না আর কি। পরামর্শ হচ্ছে, প্রথমে যেটা বিএসসি যেটা প্রতি মাসে দাম নির্ধারণ করে দেয়, এই নির্ধারণ করার ক্ষেত্রে ব্যবসায়ীকে আসলে ইনকোয়ারি করা উচিত। ব্যবসায়ীদের কীরকম খরচ, বিভিন্ন লোক বল এটা বেয়ার করতে যায়, হয়তো এই দামটা পোষায় না আর কি, এই দামে দেওয়া সম্ভব হয় না। বিএসসি যদি ব্যবসায়ীদেরকে নিয়ে বসে দামটা নির্ধারণের ক্ষেত্রে, তাহলে হয়তো এই যারা সিন্ডিকেট কিছু হয়তো সিন্ডিকেট করতে, তারা সিন্ডিকেট করতে পারবে না। আর না, অবশ্যই আমরা আলোচনা এবং গভর্নমেন্টস রুল মানতে বাধ্য। আমরা চাই এই গভর্নমেন্ট যে প্রতি মাসে দামটা নির্ধারণ করে দেয়, আমরাও এটা মানতে চাই। কিন্তু আর দাম নির্ধারণের ক্ষেত্রে মনে হয় ব্যবসায়ীদেরকে ডাকা হয় না, আমি যতদূর জানি আর কি। বিএসসি নিজে এটা দামটা নির্ধারণ করে দেয়। ব্যবসায়ীদের একটা অংশকে অবশ্যই রাখা উচিত দাম নির্ধারণের ক্ষেত্রে। মানে মিডিয়াতে হয়তো প্রকট আকার দেখানো হচ্ছে, কিন্তু রংপুরে ওই পরিমাণ গ্যাসের সংকট নাই। আর ওই কিছু রিটেল পর্যায়ে ব্যবসায়ীরা আছে, তারা অতিরিক্ত লাভ করার টেন্ডেন্সি আছে, এটা আমরা অস্বীকার করতেছি না। হয়তো ওখান থেকেই এই দামটা বেশি